كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. গত পর্বে আমরা মৃত্যু সম্পর্কিত কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। শুক্রবারে মৃত্যুবরণ করার মর্যাদা, ভালো কোনো কাজে মৃত্যুবরণ করা এবং এমন কিছু বিষয় যা আমাদেরকে কবরের ফিতনা এবং আযাব থেকে রক্ষা করতে পারে। আমরা এখনও মুনকার ও নাকির এবং কবরের ফিতনা সম্পর্কিত আলোচনাতেই রয়েছি। তো আসুন এই প্রসঙ্গটি শেষ করে ফেলি। আশা করেছিলাম এই বিষয়গুলো গত সপ্তাহে শেষ করব, কিন্তু গত সপ্তাহে তা সম্ভব হয়নি। তো চলুন আজ আমরা এই প্রশ্নটি দিয়ে শুরু করি যে কবরের ফিতনা কাদের জন্য প্রযোজ্য? এটা কি শুধুমাত্র আমাদের এই উম্মতের জন্যই প্রযোজ্য, নাকি সকল উম্মতই এর সম্মুখীন হয়েছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতকে কবরের মধ্যে পরীক্ষা করা হবে। إن هذه الأمة তাহলে এর দ্বারা কি শুধুমাত্র এই উম্মতকে বোঝাচ্ছে? অন্য সকল উম্মতকে কি পরীক্ষা করা হবে না? তো আমাদের কিছু চিন্তাবিদ যেমন আল হাকিম আত-তিরমিজি এবং ইবনে আব্দুল বার তারা বলেছেন এই বাক্যাংশের অর্থ হল পূর্ববর্তী উম্মতদের পরীক্ষা করা হবে না। আমি তাদের যুক্তিগুলো উল্লেখ করছি। এই হলো তাদের যুক্তি, তাদের যুক্তিগুলোই উল্লেখ করছি। তারা বলেছেন কবরের ফিতনার ১ নম্বর কারণ হল, খেয়াল রাখবেন ফিতনা এবং আযাব কিন্তু ভিন্ন, গুলিয়ে ফেলবেন না। ফিতনা হল মুসলিম এবং কাফের উভয়ের জন্য, আযাব হল শুধুমাত্র পাপীদের জন্য। ফিতনা হল সকল ধরনের মানুষের জন্য, সব মানুষের জন্য। আযাব হল শুধু পাপী মানুষদের জন্য। তো তারা বলেছেন কবরের ফিতনার প্রধান কারণটি হল ঈমানদার এবং মুনাফিকের মাঝে পার্থক্য তৈরি করা। এই ফিতনার মূল উদ্দেশ্যই হল ঈমানদারকে মুনাফিক থেকে সম্পূর্ণ আলাদা করা। আর মুনকার এবং নাকিরের সেই হাদিসটি থেকে আমরা এর প্রমাণ পাই। সেখানে মৃত ব্যক্তিটি বলবে, لا أدري। আমি মানুষদের কিছু কথা বলতে শুনেছিলাম, তাই আমিও বলেছিলাম। এখন কোনো কাফের কি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কোনো কাফের কি বলে দ্বীন আল ইসলাম? না, এরা মূলত সেই মুনাফিক যারা শুধুমাত্র অন্ধ অনুসরণ করে, প্রকৃতপক্ষে তারা বিশ্বাস স্থাপন করে না। তো কিছু সংখ্যক চিন্তাবিদ বলেছেন যেহেতু আগের উম্মতদের মধ্যে কোনো মুনাফিক ছিল না, সম্ভবত এটি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্যই প্রযোজ্য। তাই আগের উম্মতগুলো ফিতনার সম্মুখীন হয়নি। আর ইবনুল কাইয়িম এবং অন্যান্যরা বলেছেন কবরের ফিতনা সকল উম্মতের জন্যই প্রযোজ্য, যার মধ্যে পূর্ববর্তী উম্মতরাও অন্তর্ভুক্ত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করার পরিবর্তে তাদের জিজ্ঞাসা করা হবে তোমাদের রাসূলকে, এবং তাদেরকে সেই অনুযায়ী উত্তর দিতে হবে। দিন শেষে এটি একটি তাত্ত্বিক প্রশ্ন, আল্লাহই এ ব্যাপারে ভালো জানেন। এক্ষেত্রে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। একই রকম তাত্ত্বিক আরেকটি প্রশ্ন হল, শিশুদেরও কি কবরের ফিতনার সম্মুখীন হতে হবে? অথবা আরও বেশি পরিভাষাগত বিবেচনায় غير مكلف। গায়রে মুকাল্লাফ বলতে শুধু শিশুদেরকেই বোঝায় না। গায়রে মুকাল্লাফ অর্থ যাদের বাধ্যবাধকতা নেই, যাদের উপর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তাহলে গায়রে মুকাল্লাফ আসলে কারা? এর বেশ কয়েকটি শ্রেণীবিভাগ রয়েছে। ১ নম্বর হল শিশু। ২ নম্বর কারা? এমন ব্যক্তি যে মানসিকভাবে ভারসাম্যহীন, এরা হল গায়রে মুকাল্লাফ। এছাড়া অন্যরা আরও শর্ত যোগ করেছেন। মূল কথা হল এদেরকে বলা হয় গায়রে মুকাল্লাফ। গায়রে মুকাল্লাফরে কি ফিতনার সম্মুখীন হবে? বরাবরের মতো এক্ষেত্রেও বিশেষজ্ঞ মতামত উপস্থিত। এমনটাই ঘটে যখন আপনি বিশ্বকোষ রচনা করতে বসেন আর আপনাকে সকল তথ্য দিয়ে তা পূরণ করতে হয়। আপনাকে তাত্ত্বিক বিষয়গুলোর উপর আলোকপাত করতে হয়। দিন শেষে আল্লাহই ভালো জানেন, এবং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় যে গায়রে মুকাল্লাফরা ফিতনার সম্মুখীন হবে কি না। আমরা কেবল আমাদের নিজেদের ব্যাপারেই চিন্তিত। তাই দিন শেষে আমাদেরকে নিজেদের ফিতনা নিয়েই চিন্তিত হওয়া উচিত। আমরা জানি না পূর্ববর্তী উম্মতদের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, আমরা জানি না গায়রে মুকাল্লাফদের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা। প্রশ্ন হল, শহীদগণ ছাড়া যাদের কোনো ফিতনা হবে না বলে আমরা জানি, তারা ছাড়া কবরের ফিতনা থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার আর কি কোনো উপায় আছে? আমরা পরীক্ষায় সঠিক উত্তর দেব তা নিশ্চিত করার কি কোনো উপায় আছে? বিকল্প ভালো কোনো শব্দের অভাবে বলছি, এক্ষেত্রে কি কোনো চিটকোড আছে? বলে রাখা ভালো যে এই চিটকোডগুলো হালাল, যদি আল্লাহ এগুলোকে হালাল করেন।
এমন কিছু কাজ আছে যদি আপনি সেগুলো করেন কিছু একটা থেকে সুরক্ষিত থাকবেন। আল্লাহ আমাদেরকে উৎসাহ প্রদান করেন, এটা করো, তুমি সংরক্ষিত থাকবে। হাদিসে এমন কিছু পাওয়া যায় যা আমাদেরকে কবরের ফিতনায় উত্তীর্ণ হতে সাহায্য করবে। কিছু আলেম বলেছেন সূরা মুলক তিলাওয়াত করা হলো কবরের ফিতনা থেকে পাশ করার একটি উপায়। এখন এটা শুনতে সত্যিই ভালো লাগে এবং ইনশাআল্লাহ সূরা মুলক তিলাওয়াত করাতে কোনো দোষের কিছু নেই। কিন্তু যখন আপনি হাদিসটির দিকে লক্ষ্য করবেন এবং মনোযোগ দিয়ে হাদিসটি পড়েন, এটা কবরের ফিতনার কথা উল্লেখ করে না, এটা কবরের আযাবের কথা উল্লেখ করে। সেখানে ফিতনার বিষয়টি আসেনি। তাহলে সেই হাদিসটি আসলে কি? আমরা এই বিষয়টিতে আবারও ফিরে আসব। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে, যেখানে ইমাম তিরমিজি সূরা মুলকের ফজিলত শীর্ষক একটি অধ্যায়ের উল্লেখ করেছেন। আর এতে একটি হাদিস রয়েছে যে একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং তাকে একটি ঘটনা শোনালো। সে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি বাইরে ভ্রমণ করছিলাম এবং মরুভূমিতে একটি তাঁবু খাটিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে তাঁবুটি ছিল একটি কবরের উপরে। বুঝতে পারিনি যে সেখানে একটি কবর ছিল। আর আমি একজন মানুষকে দেখলাম। সে কি নিজের চোখে দেখেছিল নাকি স্বপ্নের মধ্যে এটা দেখেছিল তা আমরা জানি না। সম্ভবত স্বপ্নের মধ্যেই দেখেছিল। আমি ঘুমাতে গেলাম এবং আমার নিচে দেখতে পেলাম সেখানে একজন মানুষ ছিল, একজন লোক ছিল। يقرأ سورة تبارك الذي بيده الملك। অতপর সে সম্পূর্ণ সূরাটি শেষ করল। সে দেখতে পেল হয় জাগ্রত অবস্থায় অথবা স্বপ্নের মধ্যে তার নিচে সেই ব্যক্তিটি সূরা মুলকের ৩০টি আয়াত সম্পূর্ণ তেলাওয়াত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, هي المانعة هي المنجية تنجيه من عذاب القبر। এটাই হলো প্রতিরোধকারী সূরা মুলক, এটাই হলো রক্ষাকারী সূরা মুলক। এটা অবশ্যই তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। হাদিসটি কি বলছে? কবরের আযাব। এখন আপনি কি অনুমান করে বলতে পারেন ফিতনাও এর অন্তর্ভুক্ত? পরিভাষাগতভাবে বলতে গেলে আযাব আর ফিতনা আলাদা। তাই কোরআন পড়ার মধ্যে সমস্যার কিছু নেই, বেশি বেশি কোরআন পড়ুন। কিন্তু আল্লাহই ভালো জানেন। আমরা বলবো স্পষ্ট কোথাও উল্লেখ নেই যেখানে বলা হয়েছে যে এটা করলে কবরের ফিতনা থেকে উত্তীর্ণ হওয়া যাবে। আল্লাহ কেবল একটি জিনিস গ্রহণ করেন, আর তা হলো আমাদের তাওহীদ, আমাদের কালিমা, আমাদের ইখলাস, আমাদের ইবাদত এবং সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে আমাদের আন্তরিকতা। অর্থাৎ এই পরীক্ষায় পাশ করার একমাত্র উপায় হলো পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করা। কোনো শর্টকাট বা চিটকোড নেই। কবরের ফিতনা থেকে পাশ করার একমাত্র উপায় হল সত্যিকার অর্থে ইসলাম অনুসারে জীবনযাপন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসা, রব্বি আল্লাহ বলা এবং তা মনে প্রাণে বিশ্বাস করা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। এরাই সেই সকল মানুষ যারা কবরের ফিতনা থেকে অত্যন্ত সফলতার সাথে পাশ করবেন। অন্য কারো ক্ষেত্রে বলতে গেলে আমি এমন কিছু খুঁজে পাইনি যা ফিতনাকে কোনোভাবে সহজ করে তুলবে। প্রত্যেক মানুষকেই ফিতনা দ্বারা পরীক্ষা করা হবে। ঠিক আছে, আমরা এখন ফিতনার আলোচনাটি শেষ করলাম। আরও একবার বলছি, যারা প্রথমবারের জন্য শুনছেন, ফিতনা হলো পরীক্ষা। পুণ্যবান এবং পাপী উভয়কেই এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর এটি হলো সেই ৩টি নির্দিষ্ট প্রশ্ন যা মুনকার এবং নাকির মানুষকে জিজ্ঞাসা করবেন। একমাত্র যারা সন্দেহাতীতভাবে এই ফিতনা থেকে রক্ষা পাবেন তারা হলেন শহীদ। আর কিয়াসের মূলনীতি অনুসারে আমরা বলতে পারি যে খুবই 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 পুণ্যবান মানুষগণ যেমন রাসূল এবং রাসূলগণও এর অন্তর্ভুক্ত হবেন। নিশ্চিতভাবেই রাসূলগণ। যদি শহীদগণ ফিতনা সম্মুখীন না হন তাহলে যাদের মর্যাদা শহীদদের চেয়েও বেশি তাদেরও কোনো ফিতনা হবে না। সুতরাং আল্লাহর রাসূলদের জন্য কোনো ফিতনা নেই। আর সিদ্দিকদের জন্যও একই কথা প্রযোজ্য, কারণ সিদ্দিকের মর্যাদা শহীদদের চেয়ে বেশি। তাই এমন কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষ থাকবেন যারা এই ফিতনা থেকে রক্ষা পাবেন। তবে সাধারণ নিয়মে সবারই, পুণ্যবান এবং পাপী উভয়েরই ফিতনা সম্মুখীন হতে হবে। আমরা মুনকার এবং নাকিরের কথাও উল্লেখ করেছি। আমরা কি আলোচনা করেছি যে এই নামগুলো আমরা কোথা থেকে পেয়েছি? এই নামগুলো আমি কোথা থেকে পেয়েছি? ঠিক আছে, এটা আলোচনায় এসেছিল। তিরমিজির একটি হাদিস। আমি কি তাদের নামের অর্থ উল্লেখ করেছিলাম? না, আমরা সেটা নিয়ে আলোচনা করিনি। ঠিক আছে, তো মুনকার এবং নাকির এগুলো একই মূল শব্দ থেকে এসেছে, যা হল নাকারা। আরবিতে নাকারাহ অর্থ প্রত্যাখ্যান করা বা কোনো কিছু না জানা। তাই নাকারাহ হল এমন কিছু যা অদ্ভুত। আরবি ভাষায় মুনকার হল মারুফের বিপরীত। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এবং মারুফ উরফ হল সেই বিষয় যার সাথে আমরা অভ্যস্ত, যা আমরা পছন্দ করি, যা আমরা মূল্যায়ন করি। মুনকার যা প্রত্যাখ্যান করা উচিত,
যা আমরা পছন্দ করি না। এখন এটা হলো মুনকারের পরিভাষাগত সংজ্ঞা। ভাষাগতভাবে নাকারাহ অর্থ অজানা। তাই আরবি ব্যাকরণ অধ্যয়ন করলে আপনি পাবেন মাআরিফা এবং নাকিরাহ। নাকিরাহ অর্থ এমন কিছু যা অজানা, মাআরিফা হলো নির্দিষ্ট, নাকিরাহ হলো অজানা কিছু। তাই মুনকার এবং নাকির উভয়ই একই শব্দমূল থেকে এসেছে। তারা অনেকটা একই অর্থ প্রকাশ করে, আর এর অর্থ হলো যা প্রত্যাখ্যান করা হবে। মুনকার যাকে প্রত্যাখ্যান করা হয়, নাকির যাকে আপনি চিনতে পারেন না। কেন এই ফেরেশতাদেরকে মুনকার এবং নাকির বলা হয়? এর কোনো সুস্পষ্ট কারণ নেই, আমাদের তা অনুসন্ধান করে দেখতে হবে। কিছু চিন্তাবিদ বলেছেন যে এর কারণ হল অধিকাংশ মানবজাতি তাদের অস্তিত্বকে অস্বীকার করে, তাই তাদেরকে বলা হয় মুনকার এবং নাকির। যাদের আমরা অস্বীকার করতে চাই না তারা মোটেও অস্বীকারযোগ্য নন, তারা বাস্তব। অন্যরা বলেছেন যে তাদের অবয়বের কারণেই মানুষ তাদেরকে অস্বীকার করতে চাইবে। আপনি যখন তাদেরকে দেখবেন তাদের চেহারা আপনার পছন্দ হবে না, কারণ তারা হলেন পরীক্ষক। যদি পরীক্ষার সকল বিষয়বস্তু আপনার জানাও থাকে, তবুও কি আপনি পরীক্ষা দিতে ভালোবাসেন? না। এমনকি যদি পরীক্ষায় উত্তীর্ণও হন এবং সেরা ছাত্রও হন, তবুও আপনি পরীক্ষার হলে বসে থাকাটা পছন্দ করেন না। আর পরীক্ষক এসে খাতার দিকে তাকানো আপনি পছন্দ করেন না, ঘামতে শুরু করেন। এমনকি ভালো লিখলেও এবং পাশ করলেও যখন পরীক্ষক সামনে আসেন, আপনি পরীক্ষকের এই উপস্থিতিটা একদমই পছন্দ করেন না। তাই মুনকার এবং নাকির সৎকর্মশীল এবং অসৎকর্মশীল উভয়ের জন্যই বিব্রতকর। আর এটি বেশ ভালো একটি ব্যাখ্যা। ইমাম কুরতুবির আরেকটি ব্যাখ্যা আছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি বলেছিলাম ইমাম কুরতুবির রচিত 3 খণ্ডের একটি বই আছে, যা আত্মার এই অনন্ত যাত্রা সম্পর্কে, বারজাক সম্পর্কে এবং জান্নাত ও জাহান্নাম সম্পর্কে মধ্যযুগে লিখিত সর্বাধিক বিস্তারিত ও তথ্যবহুল বইগুলোর মধ্যে অন্যতম। ইমাম কুরতুবি বলেছেন, তাদেরকে মুনকার এবং নাকির নামে ডাকার কারণটি হল এই যে তাদের আকৃতি, তাদের আচার আচরণ এবং তাদের চেহারা মানুষ, জিন এবং ফেরেশতাদের জগতেও একেবারেই অনন্য। তাদের মতো কিছুই নেই, কোনো কিছুর সাথেই তাদের মিল নেই। তাই দেখামাত্রই আপনি তাদেরকে প্রত্যাখ্যান করেন। মুনকার এবং নাকির, আপনি যদি তাদেরকে বিশ্বাসও করেন, তবুও তাদের চেহারা ইতিবাচক নয়। তাদের সেই চেহারাগুলো মেনে নিতে পারবেন না। যদি পরীক্ষায় উত্তীর্ণও হন, অন্য কথায় বলতে গেলে একটু আগে আমরা যা বললাম এটি তার অনুরূপ, আর তাই আল্লাহই ভালো জানেন। এই ব্যাখ্যাটি বেশ ভালো বলে মনে হয়েছে। কেন তাদেরকে মুনকার এবং নাকির বলা হয়? কারণ কেউ তাদের উপস্থিতি পছন্দ করবে না, এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হলেও। আর তাদের দিকে তাকিয়ে আপনি চাইবেন তারা যাতে চলে যান। এরাই মুনকার এবং নাকির। আমরা যদিও আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি, তবুও আপনি এই পরীক্ষা পছন্দ করবেন না, এমনকি যদি এই পরীক্ষায় দুর্দান্তভাবে উত্তীর্ণও হন। বেশ, আমরা মুনকার এবং নাকির এবং কবরের ফিতনা নিয়ে কথা বললাম। বাংলাভাষী মুসলিমদের জন্য নিজেদের ভাষায় ইসলামের গভীর ও গবেষণামূলক জ্ঞান অর্জন করার সুযোগ এখনও অনেক সীমিত। কিন্তু বর্তমান যুগে যখন চারপাশ থেকে নানামুখী ঐতিহাসিক, ধর্মতাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক প্রশ্ন ধেয়ে আসছে, তখন ইসলামের গভীর ও সঠিক ব্যাখ্যা জানাটা আমাদের ঈমান টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। আর ঠিক এই কারণেই আমাদের শায়েখ ইয়াসির কাজী বাংলা চ্যানেলের পথ চলা। আমরা শায়েখ ইয়াসির কাজীর গভীর গবেষণাধর্মী লেকচারগুলো অত্যন্ত যত্ন সহকারে সঠিক ও প্রাঞ্জল বাংলায় অনুবাদ এবং ডাবিং করছি, যেন যারা গুরুত্বের সাথে দ্বীনের ইলম অর্জন করতে চান তাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সহজে পৌঁছে যায়। এই ধরনের বড় প্রজেক্টের পেছনে রয়েছে দীর্ঘ সময়, নিখুঁত অনুবাদ এবং প্রোডাকশন খরচ। যারা এই কাজগুলো থেকে নিয়মিত উপকৃত হচ্ছেন, তারা যদি এগিয়ে না আসেন, তবে আমাদের এই কাজ সামনে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই দ্বীনি প্রজেক্টটিকে টেকসই করতে আজই আমাদের একজন প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন। আপনার এই মেম্বারশিপ আমাদের কাজকে সচল রাখবে, আর এর বিনিময়ে আপনি পেয়ে যাবেন প্রতিটি লেকচারের রেফারেন্স সহ স্টাডি নোটস, ইন্টারনেট ছাড়াই যে কোনো সময় শোনার জন্য অফলাইন MP3 ডাউনলোডের সুবিধা। আপনার এই মেম্বারশিপ কেবল একটি কন্ট্রিবিউশন নয়, বরং এটি ইলম প্রসারের মাধ্যমে আপনার জন্য একটি চমৎকার সাদাকাহ জারিয়া হয়ে থাকবে। এই চ্যানেলটি যদি আপনার উপকারে এসে থাকে, তবে এখনই ভিডিওর নিচের লিঙ্কে ক্লিক করুন, আপনার প্ল্যানটি বেছে নিয়ে
আজই প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন। ওকে, এখন আমরা কবরের নিয়ামত এবং কবরের আজাব নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু হল আজাব বনাম নিয়ামত। আবারও বলছি, যারা এই পর্বটি প্রথম দেখছেন তাদের জন্য বলছি, ফিতনা হবে একেবারে শুরুতেই। ফিতনার পর যদি উত্তীর্ণ হন, আপনি পাবেন কবরের নিয়ামত, যদি অনুত্তীর্ণ হন পাবেন কবরের আজাব। এখন কবরের আজাবের বিষয়টি এমন যা হল মুতাওয়াতির, যা অসংখ্য অগণিত হাদিসে উল্লেখ করা হয়েছে, আর এ কারণেই এটি আকীদাগত বিষয়ে পরিণত হয়েছে। যখন আমাদের কাছে কোনো বিষয়ে এত বেশি বর্ণনা থাকে যে হাদিস গ্রন্থগুলো এই বর্ণনায় পরিপূর্ণ থাকে, এক্ষেত্রে আকীদা বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন, যদি কেউ এটিকে অস্বীকার করে সে আসলে সঠিক আকীদাকেই অস্বীকার করে। তাই যখন আপনি প্রাচীন গ্রন্থগুলোর দিকে লক্ষ্য করবেন, আমরা কি বিশ্বাস করি তা নিয়ে রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থগুলো আহলুস সুন্নাত ওয়াল জামা কি বলে, সুন্নি আকীদা আসলে কি, আপনি এর ভেতরে পাবেন আমরা কবরের আযাব ও কবরের নিয়ামতে বিশ্বাস করি। আমি আবারও বলছি, আমরা যদি ইসলামের প্রথম 400-500 বছরে লিখিত 15-20টি গ্রন্থ নিয়ে কথা বলি, ছোট ছোট পুস্তিকা যেগুলো প্রথম দিকে রচিত ছোট পুস্তিকা, আমরা যা বিশ্বাস করি, ইমাম আহমদ বই লিখেছেন এবং অন্যান্য বড় আলেমগণও লিখেছিলেন, আমরা যা বিশ্বাস করি। আর আমরা সেই তালিকায় দেখতে পাই ইমাম তাহাবির গ্রন্থেও এই আকীদা রয়েছে। ইমাম তাহাবি এতে বলেছেন, আমরা কবরের নিয়ামত এবং কবরের আযাবের প্রতি বিশ্বাস রাখি। এটি আমাদের আকীদার একটি অংশে পরিণত হয়েছে। কেন এটি আমাদের আকীদার অংশে পরিণত হলো? কারণ এই বিশ্বাসকে প্রত্যাখ্যান করতে হলে আপনাকে বুখারী এবং মুসলিম সহ এই সমস্ত গ্রন্থে থাকা ডজন ডজন হাদিসকেই প্রত্যাখ্যান করতে হবে, আর তা হলো একটি ভয়াবহ পদ্ধতিগত সমস্যা। তাই কবরের নিয়ামত এবং কবরের আযাবের প্রতি বিশ্বাস করা আমাদের আকীদার একটি অংশ। কোনো দল কি এটি অস্বীকার করেছে? হ্যাঁ, মুতাজিলা আকীদার কেউ কেউ, তাদের সকলে না, মুতাজিলাদের কেউ কেউ কবরের আযাব এবং কবরের নিয়ামতকে অস্বীকার করেছিল এবং যথারীতি তারা নিজস্ব যুক্তি এবং বুদ্ধি ব্যবহার করেছিল। তারা বলেছিল, জান্নাত এবং জাহান্নামের আগে কবরের নিয়ামত এবং কবরের আযাব আবার কি? জান্নাত এবং জাহান্নাম থেকেই তো সবকিছু শুরু হবে, ঠিক সেখান থেকেই নিয়ামত এবং আযাব শুরু হবে। মধ্যবর্তী এই সময়টা আবার কি, যেখানে কিছুটা নিয়ামত এবং কিছুটা আযাব থাকবে? এটা মোটেও যুক্তিসঙ্গত না। তাদের চিন্তাশক্তি যেহেতু গায়েবের বিষয়গুলো অনুধাবন করতে পারেনি, ফলশ্রুতিতে তারা এটিকে প্রত্যাখ্যান করেছে। আর যেমনটি আমি অনেকবার বলেছি, যখন আল্লাহ স্পষ্টভাবে কিছু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীনভাবে কিছু বলেন, আমরা শুনব এবং মেনে নেব। যখন তারা তা বলেন না, তখন আমাদের সুযোগ এবং অবকাশ থাকে। কবরের আযাব, কবরের নিয়ামত একেবারেই সুস্পষ্ট, এটি প্রত্যাখ্যান করার আর কোনো সুযোগ নেই। তো আমরা আজ এমন একটি হাদিস দিয়ে শুরু করছি যা কবরের আযাব সংক্রান্ত সর্বাধিক পরিচিত হাদিসগুলোর একটি। এটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম মুত্তাফাকুন আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদিন একজন ইহুদি ভিখারি মহিলা আমার দরজায় আসলো এবং দরজায় কড়া নাড়ল, আর আমি দরজা খুললাম। তার সাথে সন্তান ছিল। সে আমার কাছে খাবার চাইল, তো আমি তাকে কিছু খেজুর দিলাম, আর সে আমার জন্য দোয়া করল। সে বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কবরের আযাব আবার কি? কবরের আযাব বলতে তো কিছু নেই। তো তিনি দোয়াটি প্রত্যাখ্যান করলেন, আমার এই দোয়ার প্রয়োজন নেই। আমরা কবরের আযাবে বিশ্বাস করি না, এটা তোমাদের বিশ্বাস, আমরা এতে বিশ্বাস করি না। প্রসঙ্গত, এই ঘটনাটি থেকে বোঝা যায় যে একজন অমুসলিমের জন্য কোনো মুসলিমের উদ্দেশ্যে দোয়া করাটা অনুমোদিত, এতে আপনার হারাবার কিছু নেই। তিনি দোয়াটিকে প্রত্যাখ্যান করেননি। কেউ যদি বলে আল্লাহ আপনার মঙ্গল করুন, বলুন আল্লাহ আপনারও মঙ্গল করুন, অর্থাৎ ঈমান দ্বারা এতে সমস্যার তো কিছু নেই। এভাবে পরস্পরের জন্য সাধারণভাবে দোয়া করা যেতে পারে। অমুসলিমের ক্ষেত্রেও এটা জায়েজ। সে যদি বলে ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনার অস্বীকার করার প্রয়োজন নেই, এতে সমস্যা নেই। তো সে দোয়া করল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কবরের আযাব বলতে তো কোনো কিছু নেই, তুমি এসব কি বলছো? তারপর তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অপেক্ষা করতে লাগলাম। তিনি নবীজিকে বললেন, জানেন আজ আমি কি অদ্ভুত একটা কথা শুনেছি। এক মহিলা এসেছিল, সে হলো ইহুদি, এবং সে বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আর আমি তাকে বললাম, কবরের আযাব বলতে তো কিছু নেই। হাদিসটি বুখারী ও মুসলিমে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি জানো না, আল্লাহ আমাকে অনুপ্রাণিত করেছেন। একটি বর্ণনায় এসেছে, উহা ইলাইয়া, আমার উপর ওহী এসেছে, অর্থাৎ এটি আমার কল্পনাপ্রসূত কিছু নয়, এটি আল্লাহর পক্ষ থেকে।
আল্লাহ আমাকে এই ওহী প্রদান করেছেন যে আমরা সম্মুখীন হব, আমরা বলতে এই উম্মত অথবা সমগ্র মানবজাতি, আর আমরা কবরের আযাবের সম্মুখীন হব। ইন্নী উম্মতি, অর্থাৎ আমার উম্মত, তারা কবরের আযাবের সম্মুখীন হবে। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজির প্রতিটি নামাজের পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তাকে সর্বদা বলতে শুনতাম, اللهم إني أعوذ بك من عذاب القبر. এখন তিনি কি এই ঘটনার পরই দোয়াটি পড়তে শুরু করেছিলেন, নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনার পর থেকেই বিষয়টি লক্ষ্য করলেন? এখানে উভয় সম্ভাবনাই রয়েছে। তবে মূল বিষয়টি হল নবীজি সর্বদাই কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। কবরের আযাব সম্পর্কিত আরেকটি বিখ্যাত হাদিস যা আমাদের সকলের জানা উচিত, সুনান আত-তিরমিজিতে এসেছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিখ্যাত ছাত্র হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যখন আমরা জান্নাতুল বাকিতে জিয়ারত করতাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই কাঁদতেন। প্রতিবার যখনই আমরা কবরস্থান জিয়ারত করতাম, তিনি এত পরিমাণে কাঁদতেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত। তো একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন এমনটা ঘটে যে যখন কোরআনে জান্নাত এবং জাহান্নামের তেলাওয়াত করা হয়, যখন অন্যভাবে এগুলো স্মরণ করা হয়, তখন তো আপনার মাঝে এমন ধরনের প্রতিক্রিয়া দেখি না, যেমনটা কবর জিয়ারতের সময় আপনি করে থাকেন। কেন এমন হয় যে জান্নাত এবং জাহান্নামের কথা উল্লেখ করা হলে সবসময় এমনটা ঘটে না? প্রসঙ্গত বলে রাখি, এটি সবসময় হতো না, তবে মাঝে মাঝে এমনটা ঘটত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমল হৃদয়ের মানুষ হিসেবেই অধিক পরিচিত। আমরা তার সম্পর্কে জানি যে কোরআন পাঠ করার সময় প্রায়শই তিনি কান্নাকাটি করতেন। কিন্তু তার ছাত্র বলছেন যে আপনাকে অন্য সব জিনিসের তুলনায় কবর দ্বারা অনেক বেশি প্রভাবিত হতে দেখেছি। জবাবে তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কবর হল আখিরাতের সকল স্টেশনগুলোর মধ্যে সর্বপ্রথম একটি স্টেশন। إن القبر أول منزل من منازل الآخرة. অনেকগুলো স্টেশনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, আর এর মধ্যে প্রথমটি হল কবর। তাই যে ব্যক্তি কবর থেকে রক্ষা পাবে তার অর্থ কবরেও শাস্তি আছে। যে ব্যক্তি কবর থেকে রক্ষা পাবে তার কাছে বাকি যাত্রাটা সহজ বলে মনে হবে, আর যে ব্যক্তি কবর থেকে রক্ষা পাবে না তার কাছে বাকি যাত্রাটা কঠিন বলে মনে হবে। তো আমাদের কাছে সুস্পষ্ট একটি হাদিস রয়েছে, কবরের শাস্তি থেকে রক্ষা পেলে বাকি সবকিছু সহজ হয়ে যাবে, সেখান থেকে রক্ষা না পেলে বাকি সবকিছু আরও খারাপ হবে। আর ইবনে মাজা শরীফের একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর এত ভীতিকর যে এর মতো ভয়ঙ্কর কোনো স্থান আমি আমার জীবনে আর কখনো দেখিনি। তিনি আসলে কি দেখেছেন? তিনি ঊর্ধ্বাকাশে গমন করেছেন এবং ফিরে এসেছেন। তিনি জাহান্নামের ভয়ঙ্কর সব শাস্তিগুলো দেখেছেন। তিনি সমস্ত কিছু দেখেছেন। তিনি বলেছেন, কবরের মতো ভয়ঙ্কর স্থান আমি আমার জীবনে আর দেখিনি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তাই যেমনটা আমি বলেছি, কবরের আযাব নামক একটি বিষয় রয়েছে। এখন কিছু বিষয় আযাবের আওতায় আসে, কিন্তু তা আবার আযাবের পর্যায়ে পড়ে না। বিষয়টি বুঝিয়ে বলছি। কিছু নির্দিষ্ট ঘটনা ঘটবে, সেগুলো এক ধরনের শাস্তি, তবে হয়তো কিছু নেককার ব্যক্তিও এগুলো সম্মুখীন হবেন, আর তাই এটি পুরোপুরিভাবে আযাবের আওতায় পড়ে না। যদিও এটি এক ধরনের শাস্তি, বিষয়টি বুঝতে পেরেছেন? আমরা ফিতনা নিয়ে কথা বলেছি, সেটি আলাদা একটি শ্রেণী। আরেকটি বিষয় আছে যাকে বলা হয় দম্মাতুল কবর, আর এই বিষয়টি হাদিসে উল্লেখ আছে। দম্মাতুল কবর হল এমন এক ধরনের চাপ যা কবরে মৃতদেহকে প্রদান করা হবে। এখন প্রশ্ন হল, দম্মাতুল কবর কখন সংঘটিত হবে? ফিতনা ঘটার আগে নাকি পরে? আমরা জানি না। কেউ বলেছেন কবরের ফিতনার আগে, আবার কেউ বলেছেন কবরের ফিতনার পরে। তবে দম্মা নামক একটি বিষয় অবশ্যই ঘটবে, আর এই দম্মা বা চাপ প্রয়োগ এটি শহীদসহ সকল মানুষের জন্যই কোনো ব্যতিক্রম ছাড়াই সংগঠিত হবে। সুতরাং এই চাপ হবে একটি সার্বজনীন ঘটনা যা সকল মানুষকেই ভোগ করতে হবে। কেউ এর থেকে নিরাপদ থাকতে পারবে না। তবে ঈমানদারের ক্ষেত্রে এই চাপটি হবে খুবই আলতো এবং এরপর ছেড়ে দেয়া হবে, আর অন্যদের ক্ষেত্রে এই চাপটি হবে ভীষণ রকমের শক্ত এবং এটি হবে এক ধরনের শাস্তি, আর তাকে ছেড়েও দেয়া হবে না। কিভাবে আমরা এই বিষয়টি জানলাম? অত্যন্ত ভয়ঙ্কর একটি হাদিস থেকে আমরা এটি জেনেছি। আমাদের সত্যি এর প্রতি মনোযোগ দেয়া এবং এর থেকে শিক্ষা নেওয়া উচিত। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আনসারদের একজন নেতা। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই ব্যক্তি
যিনি খন্দকের যুদ্ধের পর রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং বনু কুরাইজার মধ্যে ঘটা একটি বিষয়ের বিচার করেছিলেন। ইহুদিদের বিশ্বাসঘাতকতার কথা আপনাদের মনে আছে? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনায় তার নামটি স্মরণীয়। তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের মসজিদে আহত অবস্থায় ছিলেন। তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তাকে গাধার পিঠে করে ঘটনাস্থলে আনা হয়েছিল। তিনি বিচার কাজ সম্পন্ন করেছিলেন, যেখানে একদিকে ছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং অন্যদিকে ছিল বনু কুরাইজা। উভয় পক্ষই সাদকে তাদের মাঝে বিচারক বানিয়েছিলেন। কত বড় সম্মানের অধিকারী ছিলেন তিনি! আর যখন তিনি রায় দিলেন, রসুল সাল্লাহ সাল্লাম বললেন, স্বয়ং আল্লাহ ৭ আসমানের উপর থেকে ঠিক এই রায়টি ঘোষণা করেছেন। তোমার দেয়া রায়টি সম্পূর্ণ সঠিক। তো যখন তারা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দিতে নিয়ে গেলেন, তখন প্রায় গোটা মদিনা শহর এবং সমস্ত আনসারগণ সেখানে উপস্থিত ছিলেন। সাদ ছিলেন তাদের নেতা। রসুল সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় হওয়া সবচেয়ে বড় জানাজাগুলোর মধ্যে একটি ছিল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা। যখন তারা জানাজা শেষ করলেন এবং তাকে কবরস্থ করলেন আর মাটি দিয়ে ঢেকে দিলেন, তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দাফনের পর তিনি সাধারণত এমনটা বলতেন না। যখন তিনি এটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সাহাবীগণ ঠিক তাই অনুসরণ করার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। যখন তিনি এটা বললেন, সকলেই বলে উঠলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গোটা মদিনা শহর তখন একথা বলছে, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার এটি বলেছেন। সম্পূর্ণ উপস্থিতি তখন তা অনুসরণ করছে। এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের মনে থাকা গভীর ভালোবাসাই প্রদর্শন করে। এরপর যখন উপস্থিত জনতা শান্ত হল, তখন তাদের একজন বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেন? আপনি তো সাধারণত জানাজার পর এমনটা করেন না। এটি শুধু নবীজির প্রতি তাদের ভালোবাসাই প্রদর্শন করছে না, বরং তাদের কৌতূহল এবং জ্ঞানের প্রতি আগ্রহও প্রকাশ করছে। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা প্রতিটি ছোটখাটো বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আর তারা সবাই জানতে চাইলেন, আপনি কেন এই কাজটি করলেন ইয়া রাসূলাল্লাহ? তাই তাদের একজন বললেন, কেন আপনি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই কথাটি বললেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হাদার রাজুল। তিনি কবরের দিকে ইশারা করলেন। হাদার রাজুল, এই মানুষটি সাদ ইবনে মুআজ, যার জন্য ইহতাজ্জাল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল যখন তিনি মারা গিয়েছিলেন। আল্লাহর আরশ এজন্যই কেঁপে উঠেছিল যে কিভাবে কেউ তাকে হত্যা করার দুঃসাহস দেখায়। আপনারা জানেন, খন্দকের যুদ্ধে তাকে শহীদ করা হয়েছিল। তো যখন তিনি মারা গেলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। তার জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছিল আর ফুতিহাত লাহুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়েছিল আর ৭০,০০০ ফেরেশতা তার জন্য সুপারিশ করেছিল। এই মানুষটি এই মুহূর্তে লাকাদ দাম্মা দাম্মা, তিনি সেই চাপ অনুভব করছেন। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লাকাদ দাম্মা দাম্মাতান, তিনি চাপ অনুভব করলেন আর তারপর সুম্মা নুজ্জিয়া, তাকে এর থেকে মুক্তি দেওয়া হয়। আর নবীজি বলেছেন, যদি এই পৃথিবীতে কাউকে এর থেকে রক্ষা করা হতো, তবে সেই ব্যক্তিটি হতো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার অর্থ কে এর থেকে নিরাপদ? কেউই না। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এক ধরনের চরম বিস্ময়ের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এমনকি সাদও। এ কারণেই তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই তিনি বললেন, এই মানুষটি যার জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এবং আকাশ উন্মুক্ত হয়েছিল, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশ নিতে এবং সুপারিশ করতে এসেছিল, এই মানুষটি কবর তাকেও চাপ দিয়েছে। আর এই পৃথিবীতে যদি কাউকে রক্ষা করা হতো, তবে সেটি হতেন তিনি, কিন্তু তা ঘটেনি। আর তারপর কি ঘটেছিল? তারপর তাকে এর থেকে মুক্তি দেয়া হয়। সুতরাং এটি স্পষ্ট প্রতীয়মান করে যে কবরের সেই দম্মা, এটি হল সৎকর্মশীলদের জন্য শুধুমাত্র একবার ঘটে যাওয়া খুব দ্রুত একটি চাপ। এটি ঘটবে এবং তারপর ছেড়ে দেয়া হবে। এমনকি সৎকর্মশীলরাও এটা অনুভব করবেন। তবে সৎকর্মশীলদের ক্ষেত্রে এটি হল ঠিক এই দুনিয়ায় বিভিন্ন সমস্যা, ব্যথা এবং কষ্টের মতো একটি বিষয়। সবারই তো জ্বর হয়, সবাই ব্যথা এবং কষ্টের মধ্যে পড়ে। এটি কবরের পথ পাড়ি দেওয়ার অন্যতম অবশ্যম্ভাবী একটি ধাপ। কেউ এর থেকে নিরাপদ থাকতে পারবে না। এটি অবশ্যই ঘটবে। তবে সৎকর্মশীলদের ক্ষেত্রে এটি হবে অত্যন্ত হালকা একটি চাপ এবং তারপর তাকে ছেড়ে দেয়া হবে। মৃতদেহটি কবরে রাখার সাথে সাথেই আকস্মিক দ্রুত একটি চাপ প্রয়োগ করা হবে। এখন
প্রসঙ্গক্রমে কেউ কেউ বলেছেন এই মতটি আমার ভালো লেগেছে, কিন্তু আল্লাহই ভালো জানেন। কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কথাটি তখনই বলেছেন যখন তারা সবেমাত্র দাফন শেষ করেছিলেন, এটি নির্দেশ করে যে দম্মা আসলে ফিতনার আগেই ঘটবে। আর যদি একটু ভেবে দেখেন এটি আসলেই যুক্তিসঙ্গত, কারণ যখন মৃতদেহটি কবরে রাখা হয় এবং আপনি তার উপর মাটি চাপা দেন, তখন প্রথম যে বিষয়টি ঘটবে এটি হবে মূলত কবরের পক্ষ থেকে এক ধরনের অভ্যর্থনা, নতুন এই জগতে তোমাকে স্বাগতম। এটি হলো সেই অভ্যর্থনা। এরপরই মুনকার নাকির আসবেন, আল্লাহই ভালো জানেন। আপনি এই হাদিস থেকে এমন যুক্তি দিতে পারেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার নিজের জায়গা থেকে একটুও নড়েননি, ঠিক যখন কবরের মাটি সমান করে দেয়া হলো, এমনকি যখন তিনি অন্যান্য মৃত ব্যক্তিদের জন্য দোয়া করেছেন, যেমন আল বারা ইবনে আজিবের সেই দীর্ঘ হাদিসটিতে পাওয়া যায়, তখন তিনি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। আর তিনি বলেছিলেন, আল্লাহর কাছে সাবাত প্রার্থনা করো, কারণ তোমাদের সাহেব, তোমাদের সঙ্গীকে এখনই প্রশ্ন করা হচ্ছে। এখনই বলতে সম্ভবত কবর দেয়া শেষ হওয়ার ৫-১০ মিনিট পরের কথাই বোঝানো হয়েছে, তাই না? যেখানে সাদ বর্ণিত হাদিসটিতে নিজের জায়গা থেকে একটুও নড়েননি, আর তিনি বললেন লাকাদ দাম্মা দাম্মাতান। তো আল্লাহই ভালো জানেন। আর এমনকি মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও এটি বেশ যুক্তিসঙ্গত মনে হবে যে দুম্মা বা দম্মা, আরবি ভাষায় দুটোই বলা যায়, দুম্মা বা দম্মা প্রসঙ্গভেদে দুভাবেই বলা যায়, তা কবরের ফিতনার আগেই ঘটে থাকে, আর আল্লাহই তা ভালো জানেন। এখন এর পরে আরও একটি বিষয় রয়েছে, আমাদের বিবেচনায় এটি ফিতনার পরেই ঘটবে বলে মনে হচ্ছে। তো দম্মা, ফিতনা, এর পর রয়েছে পরবর্তী বিষয়টি, আর সেটি হল কবরের ভেতরটি অন্ধকার অথবা আলোকিত হওয়া। কবর হয়তো অন্ধকার অথবা আলোকিত হবে, আর কবরটি হয়তো সংকুচিত অথবা প্রশস্ত হবে, এটি হলো একটি দিক। আর তারপর কবরটি হয়তো অন্ধকার হবে অথবা আলোকিত হবে, সেটি হলো আরেকটি দিক, ঠিক আছে? আর এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। আর এর মধ্যে রয়েছে বুখারী এবং মুসলিমের সেই হাদিসটি, সেই বিখ্যাত হাদিসটি। আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মহিলা ছিলেন যিনি নিয়মিত মসজিদ পরিষ্কার করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন যে তাকে আর দেখা যাচ্ছে না। তো তিনি তার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে গতরাতে মারা গিয়েছে। আমরা আপনাকে বিরক্ত করতে চাইনি, তাই আমরা দ্রুত তার জানাজা পড়ে ফজরের আগেই তাকে দাফন করে দিয়েছি। আর প্রসঙ্গত এটি প্রমাণ করে যে রাতের বেলায় কাউকে দাফন করা জায়েজ, যদিও মাযহাবগুলো সাধারণত উল্লেখ করেছে যে দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করা উচিত, এই কারণেই যে এর ফলে বেশি সংখ্যক মানুষ উপস্থিত হতে পারবে। কাউকে রাতে দাফন করার মধ্যে সমস্যার কিছু নেই, কিন্তু আপনি হয়তো চাইবেন খবরটি ছড়িয়ে পড়ুক, মানুষজন ফজর বা জোহরের সময় আসুক, যাতে রাতের তুলনায় বেশি সংখ্যক মানুষ উপস্থিত হতে পারে। রাত ২টোর সময় কে আসবে জানা যায়? তবে বিধানগত বিবেচনায় রাতের বেলা কাউকে দাফন করা সম্পূর্ণ জায়েজ। তো সেই মহিলাকে রাতে দাফন করা হয়েছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে দেখাও তার কবরটি কোথায়। তো তারা জান্নাতুল বাকিতে গেলেন এবং দেখালেন এখানেই তাকে দাফন করা হয়েছে। তারপর তিনি বললেন, সল্লা আলাইহা সল্লা আলাইহা। কথাটির অর্থ আসলে কি? সম্ভবত এর অর্থ হলো তিনি তার জন্য দোয়া করলেন, কারণ সল্লা অর্থ দোয়াও হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হাযিহিল কুবুর যুলমাতুন মালিআতুন আলা আহলিহা। এই কবরগুলো অন্ধকার এবং স্যাঁতসেঁতে, অন্ধকার এবং সংকুচিত, অন্ধকার এবং সংকীর্ণ এর বাসিন্দাদের জন্য, যার অর্থ কবরের স্বাভাবিক অবস্থা হলো এটি অন্ধকার এবং স্যাঁতসেঁতে, কারণ মানবজাতির সংখ্যাগরিষ্ঠ অবস্থাই হলো কুফর। তো কবরের স্বাভাবিক অবস্থাটি হলো এটি অন্ধকারাচ্ছন্ন, এটি আরামদায়ক কোনো জায়গা না। আর সুবহানাল্লাহ, এমনকি আমাদের এই পৃথিবীতেও কবরের উপরিভাগের অংশে প্রতিটি সমাজ এবং সংস্কৃতিতেই কবর হলো পরিত্যক্ত এবং অন্ধকার একটি স্থান। কেবল সামাজিক বিবেচনাতেই বিষয়টি সত্য, ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই। কবর হলো একটি পরিত্যক্ত স্থান, এটি পরিত্যক্ত, অন্ধকার এবং জনমানবহীন প্রতিটি সমাজে এবং সংস্কৃতিতেই। যেন মাটির নিচে যা ঘটছে তারই প্রতিফলন উপরেও দেখতে পাওয়া যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কবরগুলো, এখানে লক্ষণীয় শব্দ হলো জুলমাতুন, এগুলো অন্ধকার এবং এগুলো এর বাসিন্দাদের জন্য সংকীর্ণ। আর মহান আল্লাহ আমার দোয়ার মাধ্যমে সেই মহিলাকে আলো দান করবেন। তিনি কতই না সৌভাগ্যবতী একজন নারী, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যাতে করে তার কবরটি আলোকিত হয়ে যায়। এটা কি প্রমাণ করে? কিছু কিছু কবর অন্ধকার হবে এবং কিছু কবর আলোকিত হবে। আর এটি প্রদর্শন করে যে কবরকে আলোকিত করে তোলার বেশ কিছু উপায় রয়েছে।
আর সেই উপায়গুলোর একটি হল রসুল সাল্লাহ আলাইসাল্লামের দোয়া, এবং সেই উপায়গুলোর একটি কেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। মসজিদ রক্ষণাবেক্ষণ করা, এটিই হল প্রত্যক্ষ কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে জান্নাতুল বাকি পর্যন্ত হেঁটে যাওয়ার প্রত্যক্ষ কারণ এমন একজন মানুষকে সম্মান প্রদর্শনের জন্য যিনি মসজিদ রক্ষণাবেক্ষণ করতেন। তাই মসজিদের তত্ত্বাবধান করা, মাসাজিদের জন্য দান করা গুরুত্বপূর্ণ। আর সেই নারীর কাছে কোনো অর্থ ছিল না, কিন্তু তিনি কি করতেন? তিনি মসজিদ পরিষ্কার করতেন। তিনি কোনো চেক লিখে দিতে পারেননি, এটি তার সামর্থ্যের বাইরে। তিনি কেবল মসজিদের পরিবেশ রক্ষণাবেক্ষণ করেছিলেন। আর এ কারণেই আমাদের জানামতে একমাত্র সাহাবী যার জন্য বিশেষ দোয়া করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পর্যন্ত হেঁটে গিয়েছিলেন এবং ফিরে এসেছিলেন, তিনি হলেন সেই নারী। আর সত্যি বলতে আমরা তার নামটিও জানি না, কারণ মানুষ তা লিপিবদ্ধ করে রাখেনি, কিন্তু মহান আল্লাহ তা লিপিবদ্ধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার হক দিয়েছেন। তো এটি প্রদর্শন করে যে এ থেকে আমরা অনুমান করতে পারি যে নির্দিষ্ট কিছু ভালো কাজ কবরে নূর নিয়ে আসবে, কারণ তার ক্ষেত্রে তিনি মসজিদের রক্ষণাবেক্ষণ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটির কারণেই তার জন্য সরাসরি দোয়া করেছিলেন। এখন আমাদের কাছে আরেকটি চমকপ্রদ হাদিস রয়েছে যা এটিও নির্দেশ করে যে কবরে নূরের বিভিন্ন ধরন থাকবে, আর হাদিসটি ইবনে মাজা শরীফে বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, إذا وضع الميت في القبر যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় مثل له তার কাছে মনে হয় বা সে মনে করে যে সূর্য প্রায় অস্ত যেতে চলেছে। তো যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার এমন অনুভূতি হয় যে চারপাশ প্রায় অন্ধকার হয়ে আসছে, কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি। তাই সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং বলে, আমাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়া প্রয়োজন। এটি সুনানে ইবনে মাজা গ্রন্থে বর্ণিত অত্যন্ত চমকপ্রদ একটি হাদিস। হাদিসটি সহিহ হাদিস, এবং এ থেকে আমরা বুঝতে পারি যে একজন নেককার মানুষ কখনোই পুরোপুরি অন্ধকারে থাকবেন না, বরং সেখানে আলোর একটি আবহ বর্তমান থাকবে। কারণ যখন সূর্য প্রায় অস্ত যেতে থাকে তখন এটি সম্পূর্ণ অন্ধকার হয় না, সেখানে আলোর একটি আবহ থাকে। আলোটি অতি উজ্জ্বল নয়, আবার অন্ধকারও নয়, তাই এটি দেখার জন্য এবং স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য যথেষ্ট। সুতরাং মুসিলা লাহু অর্থ এটি মৃত ব্যক্তির কাছে সাদৃশ্যপূর্ণ মনে হবে, কারণ স্পষ্টতই কবরে কোনো সূর্যোদয় এবং সূর্যাস্ত নেই, তাই না? কিন্তু পরিবেশটা এমন হবে যেন সূর্য প্রায় অস্ত যেতে চলেছে। তার অনেকটা এরকম মনে হবে যে আসরের সময় শেষ হতে যাচ্ছে। মৃত্যুর পরে এটিই হয়তো তার প্রথম প্রহর বা প্রথম দিন। তিনি হয়তো পুরোপুরি সচেতন না যে তার মৃত্যু ঘটেছে, তাই তিনি উঠে দাঁড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে উঠে দাঁড়াবে এবং বলবে, আমি নামাজ পড়ব, যা স্পষ্ট প্রদর্শন করে যে এটি নেককারদের অবস্থা। ইনি হলেন সেই ব্যক্তি যিনি নিয়মিত আসরের নামাজ আদায় করতেন। ইনি হলেন মুমিন, মুত্তাকি, তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। তাই যখন তাকে কবরে রাখা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চারপাশের পরিবেশটা হবে বেশ আলোকিত, সেখানে অন্ধকার থাকবে না। সুতরাং এটি আমাদেরকে ইঙ্গিত প্রদান করে যে কবরে বিভিন্ন মাত্রার আলো থাকবে। আর কোরআন এবং সুন্নাহর সাধারণ আলোচনা থেকে আমরা অনুমান করতে পারি যে সেখানকার আলোর মাত্রা নির্ভর করবে কবরে শায়িত ব্যক্তির নেক আমলের অবস্থার উপর। এখন এই বিষয়টি আমাদেরকে আরেকটি চমকপ্রদ প্রশ্নের দিকে নিয়ে যায়। লোকটি উঠে দাঁড়ানোর চেষ্টা করছে এবং বলছে, আমি নামাজ পড়তে চাই। বারজাকের জগতে কি কোনো নামাজ থাকবে? বেশ, আমরা যা জানি তা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহর রাসূলগণ তাদের নিজ নিজ কবরে নামাজ আদায় করেন। এটি এমন একটি বিষয় যা বেশ কয়েকটি বর্ণনায় পাওয়া যায়। এমনকি বুখারী এবং অন্যান্য গ্রন্থেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে গেলাম। তিনি মুসা আলাইহিস সালামের দৈহিক গঠন বর্ণনা করেছেন এবং তারপর বলেছেন, فإذا هو قائم يصلي في قبره তিনি তার কবরের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আমি ঈসার পাশ দিয়ে গেলাম, অমুকের পাশ দিয়ে গেলাম, এবং তারা নামাজ পড়ছিলেন, দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। তাই এটি নির্দেশ করে যে রাসূলগণ কবরে নামাজরত অবস্থায় আছেন। এখন এর প্রকৃত অর্থ কি? আবারও বলছি, এগুলো সবই তাত্ত্বিক আলোচনা, আল্লাহই ভালো জানেন। আল কাদি ইয়াদ ছিলেন মুসলিম স্পেনের অন্যতম শ্রেষ্ঠ একজন চিন্তাবিদ।
এবং তিনি সিরাহ সম্পর্কে অনেকগুলো অত্যন্ত চমৎকার বই লিখেছিলেন। রসুল সাল্লাহ আলি সাল্লামের বরকত ও ফজিলত সম্পর্কে লেখা সর্বকালের অন্যতম সেরা এবং বিখ্যাত বইটি হল আল কাদি ইয়াদের লেখা একটি বই। الشفاء في حقوق المصطفى হল আমাদের প্রিয় রসুল সাল্লাহ আলি সাল্লামের বরকত সম্পর্কে এ যাবৎকালে লেখা সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে চমৎকার বইগুলোর একটি। একে বলা হয় আল কাদি ইয়াদ এর শিফা, আর বইটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। আপনাদের কাছে গ্রন্থটি থাকা উচিত এবং পড়া উচিত। তো আল কাদি ইয়াদ এই বর্ণনাটি নিয়ে লিখেছেন এবং তিনি বলেন এটি প্রচলিত অর্থে নামাজ হতে পারে না, এটি নামাজ নয়, কারণ বারজাকের জগতে কোনো নামাজ নেই। নামাজের বিধান শুধুমাত্র জীবিতদের জন্য প্রযোজ্য। তাই তিনি বলেছেন এখানে নামাজ অর্থ জিকির এবং দোয়া, কারণ কবরের জীবনেও জিকির এবং দোয়া বিদ্যমান থাকবে। জিকির এবং দোয়া প্রতিটি অবস্থাতেই থাকবে, কিয়ামতেও জিকির এবং দোয়া থাকবে। আপনি সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, কোনো সময়সীমা নেই। আমরা অন্য হাদিস থেকেও এটি জানতে পারি। এমনকি ইমানদার ব্যক্তি কবরে আল্লাহর কাছে দোয়া করবেন, সেই দোয়াটি কী হবে? হে আল্লাহ, বিচার দিবসকে ত্বরান্বিত করুন। আর কাফের ব্যক্তি এর বিপরীত দোয়া করবে, হে আল্লাহ, বিলম্বিত করুন। তো এটি একটি ইবাদত যা কবরে সম্পন্ন হচ্ছে, এটি হলো দোয়া। তাই আল কাদি ইয়াদ বলেছেন এই নামাজ আসলে প্রকৃত নামাজ নয়, এটি মূলত দোয়া এবং জিকির। ইমাম কুরতুবী বলেন না, প্রকৃতপক্ষে এটি নামাজ, তারা নামাজ আদায় করছেন। আর ইবনে হাজার এবং অন্যান্যরা বলেছেন তিনি একটি উক্তি এনেছেন যা তিনি নিজেও সমর্থন করেন না। তিনি বলেছেন কেউ কেউ এমনটা বলেছেন যে মেরাজের রাতে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি মুসা আলাইসাল্লামকে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখলেন, তিনি মূলত মুসাকে ঠিক সেই অবস্থায় দেখেছিলেন যেভাবে তিনি এই দুনিয়ায় নামাজ পড়তেন। কারণ বারজাকের জগতে সকলেই সমান, এটি আরেকটি মাত্রা। সুতরাং রসুল সাল্লাহ আলাইসাল্লাম আসলে মুসা আলাইসাল্লামকে বারজাকের জগতে দেখছেন না, তিনি মূলত মুসার সেই প্রতিচ্ছবিটি দেখেছেন যখন মুসা পৃথিবীতে নামাজ পড়তেন। কিভাবে তিনি নামাজ পড়তেন, এভাবেই তিনি তাকে দেখতে পাচ্ছেন। কিন্তু এর জবাব হল এই যে হাদিসটি অত্যন্ত স্পষ্ট। مررت بقبر موسى আমি মুসার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম فإذا هو قائم يصلي এবং দেখতে পেলাম তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ইমাম কুরতুবী বলেন, আর তার ব্যাখ্যাটি আমার পছন্দ হয়েছে, এটি বেশ ভালো ব্যাখ্যা। ইমাম কুরতুবী বলেন যদি কেউ প্রশ্ন করে যে রাসূলগণ কিভাবে নামাজ পড়ছেন, অথচ বারজাক তো ইবাদতের স্থান নয়। বারজাক এমন স্থান নয় যেখানে আপনাকে নামাজ, রোজা, তাহাজ্জুদ এবং এ জাতীয় ইবাদত করতে হবে। ইমাম কুরতুবী বলেন যার উত্তরটি হল এরকম, এই দুনিয়াতে রাসূলগণ নামাজের মাঝেই সবচেয়ে বেশি প্রশান্তি অনুভব করতেন। جعلت قرة عيني في الصلاة তারা নামাজের মাধ্যমেই আল্লাহর নৈকট্য অনুভব করতেন। তাই বারজাকের জগতেও আল্লাহ তাদেরকে নামাজ আদায়ের মাধ্যমে নৈকট্য অনুভব করার এই সুযোগকে উপহার এবং তাকরিমা হিসেবে প্রদান করবেন। এটা আবশ্যিক কোনো ইবাদত নয় যে তাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়তে হবে। না, এটি আবশ্যিক নামাজ নয়, এটি হলো উপভোগ করার মতো নামাজ। এটি এমন নামাজ যা আদায় করে তারা প্রশান্তি অনুভব করবেন। এটি বেশ ভালো একটি উত্তর যে এই নামাজটি ইবাদতের উদ্দেশ্যে নয়, কারণ বারজাকের জগতে তো কোনো ইবাদত নেই। ইবাদতের সময় শেষ, ইবাদতের সুযোগ শেষ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর রাসূলগণকে সেখানে নামাজ পড়ার জন্য অনুমতি দেয়া হবে। এখন এর অর্থ কি এটা যে অন্যরাও নামাজ পড়বে? আর এর জবাব হলো এরকম সামান্যতম প্রমাণও নেই যে রাসূলগণ ছাড়া অন্য কোনো শ্রেণীর মানুষ কবরে নামাজ পড়বে। এমনকি আমাদের কাছে সেরকম কোনো প্রমাণও নেই যে শহীদগণ কবরে নামাজ পড়বেন। তাই আল্লাহই ভালো জানেন। এটি আল্লাহর রাসূলদের জন্য একটি বিশেষ ব্যতিক্রম যে আল্লাহ তাদেরকে কবরে নামাজের নিয়ামত প্রদান করবেন, আর বাকি সমস্ত মানুষদের জন্য সেখানে কোনো নামাজ বা আবশ্যিক ইবাদত অথবা এ জাতীয় কিছু থাকবে না। এখন নাইমুল কবরের বিষয়টি, অর্থাৎ কবরের নিয়ামতের বিষয়টি জানার জন্য আমরা হাদিসগুলোর দিকে লক্ষ্য করব। এর মাধ্যমেই আমরা আজকের আলোচনা শেষ করব। আর ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা কবরের আযাব নিয়ে কথা বলবো। পরের পর্বে আমরা আযাবের আলোচনা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। কবরের নিয়ামত প্রসঙ্গে বলতে গেলে আপনি যদি লক্ষ্য করেন, কবরের নিয়ামত সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে এর মূল কথাটি হল কবরের নিয়ামত সম্পর্কে খুব বেশি কিছু উল্লেখ নেই। কবরের নিয়ামত সম্পর্কে খুব বেশি উল্লেখ নেই। প্রকৃতপক্ষে গত 2 বা 3টি আলোচনায় আমি যা কিছু উল্লেখ করেছি আমাদের কাছে মূলত এতটুকুই জ্ঞান রয়েছে। সংক্ষেপে বলতে গেলে কবরের নিয়ামতগুলোর মধ্যে রয়েছে আল্লাহ কবরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করবেন এবং কবরটি প্রশস্ত করে দেয়া এবং কবরটিকে আলোকিত করে দেয়া হবে।
মৃত ব্যক্তি জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুবাস পেতে থাকবে, আর ভালো কাজগুলো এসে তাকে প্রশান্তি দান করবে, এবং জান্নাতে তার বাসস্থানটি তাকে দেখানো হবে, এবং সে বলবে, হে আল্লাহ, বিচার দিবসকে ত্বরান্বিত করুন। এবং জাহান্নামের মাঝেও তার স্থানটি তাকে দেখানো হবে, এবং সে আল্লাহকে ধন্যবাদ জানাবে যে যদি সে সৎকর্মশীল না হতো তবে তাকেও সেখানে যেতে হতো, এবং সে আল্লাহকে ধন্যবাদ জানাবে যে সে আসলে সেখানে যাচ্ছে না। এতটুকুই বর্ণিত আছে, এই সম্পর্কে অতিরিক্ত আর কিছু উল্লেখ নেই। তবে এ বিষয়টি আরেকটি হাদিসে রয়েছে যা সত্যিই গভীর তাৎপর্যপূর্ণ। আর আমার জানা মতে একটিমাত্র হাদিসই রয়েছে এবং এটি সহিহ, তাই এটি আমাদের আকীদার অংশ। হাদিসটি রয়েছে সুনান আত-তিরমিজি গ্রন্থে, এবং এই বর্ণনাটি নির্দেশ করে যে নেককার ব্যক্তিগণ যখন কবরে প্রবেশ করবেন এবং কবরটিকে প্রশস্ত, আলোকিত এবং সুরভিত করা হবে এবং তারা জান্নাত দেখতে পাবেন, তারা মূলত একটি ঘোরের মধ্যে চলে যাবেন এবং কিয়ামত পর্যন্ত তারা সেই ঘোরের মধ্যেই থাকবেন। আর সত্যি বলতে এটি আসলেই বেশ যুক্তিসঙ্গত মনে হয়। বিষয়টি এমন নয় যে তারা বারজাকে সম্পূর্ণ আলাদা একটি জীবনযাপন করবেন, বরং তারা এতে প্রবেশ করবেন এবং প্রশান্তিতে থাকবেন, প্রসন্ন হয়ে যাবেন। তারা জান্নাতে তাদের ঠিকানাটি দেখতে পাবেন, তারা দেখবেন আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন, কবরটি একটি সুন্দর এবং মর্যাদাপূর্ণ স্থানে পরিণত হবে, আর তারপর তারা সেই ঘোরের মধ্যে প্রবেশ করবেন। এবং এই ঘোরটিকে মূলত বলা হয়ে থাকে কবরের নিদ্রা। কোথা থেকে আমরা এটা জানতে পেরেছি? তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনকার এবং নাকিরের পর নেককার ব্যক্তির জন্য ثم يفسح له في قبره 70 ذراعا في 70 তার জন্য কবরটিকে 70 হাত বাই 70 হাত প্রশস্ত করে দেয়া হবে। এই যে একটি পরিমাপের কথা এসেছে, এটা স্পষ্ট নির্দেশ করে যে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন স্তর থাকবে। সুতরাং সর্বোচ্চ স্তরের ক্ষেত্রে, কারণ আমরা এখন সর্বোচ্চ স্তর নিয়ে কথা বলছি, তার কবরটি হবে 70 ফিট বাই 70 ফিট, বিশাল বড় কক্ষ। আমাদের ঘরবাড়িতে কক্ষগুলো সাধারণত 12 ফিট বাই 12 ফিট হয়, আর এর মাঝেই আমরা বসবাস করি। সেই কবরটির আয়তন হবে 70 ফিট বাই 70 ফিট। এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত দেয় যে কবরের আকৃতি বিভিন্ন রকমের হবে। সবচেয়ে নেককার ব্যক্তির ক্ষেত্রে 70 বাই 70 এবং এরপর আরও ছোট হতে থাকবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ثم ينور له فيه তারপর কবরটিকে আলোকিত করা হবে। তো যেমনটা আমরা বলেছি, নেককারদের জন্য থাকবে ফুসহাতুল কবর এবং নূরুল কবর। ثم يقول له نم তারপর তাকে বলা হবে ঘুমিয়ে পড়ো। এখন নিদ্রা এবং জাগরণকে আমরা এই দুনিয়ার সাথে সম্পৃক্ত করে থাকি, আর বারজাকের জগতে রূহ এবং দেহ সরাসরি একে অপরের সাথে সংযুক্ত থাকে না। তাহলে কবরের সেই নিদ্রাটি আসলে কি? আল্লাহই ভালো জানেন। তবে বাংলায় আমরা একে ঘোর বা মোহচ্ছন্নতা বলতে পারি। আপনাকে সম্পূর্ণ ভিন্ন একটি মানসিক অবস্থার মাঝে রাখা হবে। সেই ব্যক্তিটি বলবেন, আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে দিন, যাতে আমি তাদেরকে বলতে পারি যে এখানে সবকিছুই ঠিক আছে। এটি নির্দেশ করে যে লোকটি এখন বুঝতে পেরেছেন তিনি মৃত। লোকটি এখন পুরোপুরি অবগত আছেন যে ঠিক আছে, এটাই এখন আমার পরিণতি, সবকিছু বেশ ভালো, আলহামদুলিল্লাহ, আমি শান্তিতে আছি। আমি জানি আমার পরিবার এখনও আতঙ্কিত, আমি জানি আমার পরিবার এখনও চিন্তিত। তিনি বলবেন, আমাকে ফিরে যেতে দিন, ভালো একটি উদ্দেশ্যে, খারাপের তো কিছু নেই। আর ফেরেশতারা বলবেন, ঘুমিয়ে পড়ো। একজন নববধূর সুখনিদ্রার মতো। এখানে মূলত একজন বরের নিদ্রাকে বোঝানো হয়েছে। আল আরুস অর্থ আসলে বর, একজন বরের সুখনিদ্রা। এখানে মূলত এই রূপক অর্থটি প্রদান করা হয়েছে যে বিবাহের রাতে, বাসর রাতের পর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তারপর আপনি প্রশান্তির ঘুমে আচ্ছন্ন হয়ে যান। এটি একটি গভীর ঘুম। তো ফেরেশতারা তখন বলবেন, ঘুমিয়ে পড়ো, সেই বরের সুখনিদ্রার মতো, যে জানে যে পরের দিন সকালে তার প্রিয়তমা তাকে ঘুম থেকে জাগিয়ে তুলবে। বাসর রাতের সেই প্রশান্তিদায়ক ঘুম। বিয়ের পরে আল্লাহ সহায় হন, এরপর যা ঘটার তাই ঘটে, What happens, right? তাই না? বিয়ের পরের অবস্থা আর বাসর রাতের মতো মধুর অবস্থা থাকে না, কিন্তু বিবাহের রাতে আমাদের সেই ঘুমটি হয় প্রশান্তিদায়ক। এটি কিন্তু হাদিসে উল্লেখ আছে। نم نومة العروس الذي لا يوقظه إلا أحب أهلي إليه এমনভাবে ঘুমাও যে তুমি এখন জানো যে পরের দিন সকালে কে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলবে। এই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটি আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলবে। সেই আলতো করে জাগিয়ে তোলা, যা পরের দিন সকালে ঘটবে, আপনি এর অপেক্ষায় থাকবেন। তাই ফেরেশতারা তাকে বলছেন, ঠিক সেই ধরনের একটি ঘুম তুমি ঘুমিয়ে পড়ো। এই ঘুমটি আসলে কি?
আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। এটি বারজাকের জগৎ, কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কি। এটি এক ধরনের ঘোর বা মোহচ্ছন্নতা। আপনি এতে প্রবেশ করেন এবং স্থির হয়ে জমে যান, একটি শান্তিপূর্ণ ঘুম, আর জেগে ওঠার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। এটি কোনো আতঙ্ক নয়, এটি কোনো আযাব নয়। আপনি এখন একটি অন্তর্বর্তীকালীন অবস্থায় আছেন, আর কিয়ামত পর্যন্ত ঠিক এ অবস্থাতেই থাকবেন। এটি সর্বশেষ পয়েন্ট। প্রকৃতপক্ষে এ বিষয়টি কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا। এখানে ওয়াইলানা বলতে আসলে আযাব বোঝাচ্ছে না। হায় আল্লাহ, কি ঘটে যাচ্ছে? এটিও ওয়াইল, কি ঘটে যাচ্ছে এখানে? এটি অস্বস্তিকর একটি অবস্থা। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا। আমাদের এই নিদ্রাস্থল থেকে কে আবার আমাদেরকে জাগ্রত করল? আরবি ভাষায় মারকাদ হল ইসমু মাকান। এটি হলো সেই অবস্থা, এটি হলো সেই স্থানের জন্য প্রপার নাউন যেখানে আপনি ঘুমান, অথবা আরও নির্দিষ্টভাবে যেখানে আপনি সামান্য একটু ঘুমিয়ে নেন। এটাই হলো মারকাদ। মারকাদ বলতে আক্ষরিক অর্থেই এটা বোঝায় হালকা ঘুমের স্থান বা দুপুরের ঘুম। কারণ কিছু কিছু সংস্কৃতিতে ঘুমানোর জন্য ঘরের ভেতরে একটি ব্যক্তিগত শয়নকক্ষ থাকে। এছাড়া ঘরের বাইরের দিকেও এমন স্থান থাকে যেখানে আপনি কিছুক্ষণের জন্য ঘুমান। এটাই হলো মারকাদ। আর এটি নির্দেশ করে যে বারজাকে মানুষ আসলে ঘুমন্ত অবস্থায় থাকবে। বারজাকের সেই ঘুমে তারা ঘুমন্ত থাকবে। এই হাদিসটি এটাই প্রমাণ করে। এখন এটি কার জন্য প্রযোজ্য? এটি একজন নেককার ব্যক্তির জন্য প্রযোজ্য। আর পাপীদের অবস্থা? আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, তারা কিন্তু ঘুমাতে পারবে না। এটা তাদের জন্য প্রযোজ্য না, কারণ ঘুম একটি আশীর্বাদ। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন এই পৃথিবীর সকল দুশ্চিন্তা, এমনকি বারজাকের দুশ্চিন্তাকেও ভুলে যাবেন। আর পাপীদের জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, তাদের জন্য কোনো ঘুমের ব্যবস্থা নেই। তাহলে কি থাকবে? আযাব। আর আমরা আযাবের নানা প্রকারভেদ, আযাবের বিভিন্ন বিভাগ এবং আযাবের প্রধান কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে সে বিষয়ে কথা বলবো। বাংলাভাষী মুসলিমদের জন্য নিজেদের ভাষায় ইসলামের গভীর ও গবেষণামূলক জ্ঞান অর্জন করার সুযোগ এখনও অনেক সীমিত। কিন্তু বর্তমান যুগে যখন চারপাশ থেকে নানামুখী ঐতিহাসিক, ধর্মতাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক প্রশ্ন ধেয়ে আসছে, তখন ইসলামের গভীর ও সঠিক ব্যাখ্যা জানাটা আমাদের ঈমান টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। আর ঠিক এই কারণেই আমাদের শায়েখ ইয়াসির কাজী বাংলা চ্যানেলের পথ চলা। আমরা শায়েখ ইয়াসির কাজীর গভীর গবেষণাধর্মী লেকচারগুলো অত্যন্ত যত্ন সহকারে সঠিক ও প্রাঞ্জল বাংলায় অনুবাদ এবং ডাবিং করছি, যেন যারা গুরুত্বের সাথে দ্বীনের ইলম অর্জন করতে চান তাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সহজে পৌঁছে যায়। এই ধরনের বড় প্রজেক্টের পেছনে রয়েছে দীর্ঘ সময়, নিখুঁত অনুবাদ এবং প্রোডাকশন খরচ। যারা এই কাজগুলো থেকে নিয়মিত উপকৃত হচ্ছেন তারা যদি এগিয়ে না আসেন, তবে আমাদের এই কাজ সামনে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই দ্বীনি প্রজেক্টটিকে টেকসই করতে আজই আমাদের একজন প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন। আপনার এই মেম্বারশিপ আমাদের কাজকে সচল রাখবে, আর এর বিনিময়ে আপনি পেয়ে যাবেন প্রতিটি লেকচারের রেফারেন্স সহ স্টাডি নোটস, ইন্টারনেট ছাড়াই যে কোনো সময় শোনার জন্য অফলাইন MP3 ডাউনলোডের সুবিধা। আপনার এই মেম্বারশিপ কেবল একটি কন্ট্রিবিউশন নয়, বরং এটি ইলম প্রসারের মাধ্যমে আপনার জন্য একটি চমৎকার সাদাকাহ জারিয়া হয়ে থাকবে। এই চ্যানেলটি যদি আপনার উপকারে এসে থাকে, তবে এখনই ভিডিওর নিচের লিঙ্কে ক্লিক করুন। আপনার প্ল্যানটি বেছে নিয়ে আজই প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন।